নমস্কার বন্ধুরা, আজকের আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আমি নিয়ে এসেছি এগুলোকে কে কী শাক বলে জানি না, আমরা তো হিঞ্চে শাক বলি। এগুলো পুকুরে গ্রামের দিকে বেশিরভাগ পাওয়া যায়। তো যাই হোক, এই যে লম্বা লম্বা পাতা। তো আমি এগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু সবজি, যেমন গাজর, আলু আর একটু কুমড়ো। তো আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব, দিয়ে একটা সুন্দর রেসিপি বানাবো। তো এখানে এগুলো দিয়ে দিলাম। তো প্রেসার কুকারে সব দিয়ে দিয়েছি, দিয়ে হাফ কাপ মতো আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারটা আমি একটা সিটি দিয়ে নেব। এখানে একটা সিটি হয়ে গেছে। তো আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। এবার কিছুক্ষণ ঠান্ডা করে প্রেসার কুকারটা খুলে নেব, নিয়ে দেখাচ্ছি। আমি এখানে প্রেসার কুকারটা খুলে নিয়েছি, দেখুন। এখন আমি এটাকে এই ডাল ঘাঁটা দিয়ে খুব সুন্দর করে এটাকে কেটে নেব, ভেঙে ভেঙে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলোকে সব আধ ভাঙা করে দেব। তো চলুন এটাকে করে নিই, তারপর দেখাচ্ছি। আমি এটা প্রেসার কুকার থেকে বের করে বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, তার কারণ এর যে ডাঁটিগুলো হয়, আমি অনেকটাই মোটা মোটা ডাঁটিগুলো বাদ দিয়েছি। তবুও যতটুকুনি যে ডাঁটিগুলো হয় ওগুলো একটু শক্ত হয়। তো আপনারা চাইলে এটাকে ডাইরেক্ট কড়াইতেও একটু সেদ্ধ করে এরকম ম্যাশ করে নিতে পারেন, অসুবিধা নেই। দেখুন সব আধ ভাঙার মতো করে নিয়েছি। তো আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এবার চলে যাব সোজা কড়াইতে। আর আমি এটা পুরোপুরিভাবে নিরামিষ বানাবো। আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এখানে আমি নিয়েছি বড়ি, একটুখানি নিয়েছি টমেটো। তো চলুন সোজা কড়াইতে চলে যাই। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে আমি বড়িটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়িগুলোকে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা যে কোনো শাক দিয়ে করতে পারেন, যেমন কলমি শাক, পালং শাক। এই ধরনের রান্নাগুলো কী বলুন তো, বাচ্চাদেরকে খাওয়াতে খুব সুবিধে হয়। কারণ বাচ্চারা আজকালকার শাক পাতা একদমই খেতে চায় না, যার জন্য এইভাবে রান্না করতে হয় আমাকে। আর বিশেষত আজকে রান্নাটা পুরো আমার বাচ্চার জন্য। বড়িগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এখানে বড়িটা ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘির উপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে, আর 2টো ছোটো ছোটো তেজপাতা। সামান্য একটু হিং আর একটুখানি কালো জিরে। যেহেতু আমি এখানে শাক রান্না করছি আর পুরোপুরি নিরামিষ, তাই একটু হিং অবশ্যই দিতে হবে। আপনারা চাইলে নাও দিতে পারেন, অসুবিধা নেই। এখানে দিয়ে দিলাম টমেটো কুচিটা।
এখানে আমি একে একে মশলা দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা একটুও ব্যবহার করছি না, কারণ বাইরের লঙ্কার গুঁড়োটা আমার বাচ্চাকে খুব একটা আমি খাওয়াই না। যেহেতু বাচ্চা খাবে ওই জন্য ঝাল খুবই কম দিচ্ছি। এখানে এবার দিয়ে দিচ্ছি আমি শাকটা। এখানে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এটা আমি খুব শুকনো আর খুব ঝোল করবো না, একদম মাঝারি মাঝারি থাকবে। এখানে দিয়ে দিচ্ছি বড়িগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর সামান্য একটু চিনি। তো আমার যা যা দেওয়ার সব কমপ্লিট হয়ে গেছে। এবারে তরকারিটাকে একটু ফুটিয়ে নেব, ব্যাস তাহলেই আমার রেসিপিটা কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আমি এই অবস্থাতেই ছেড়ে দেবো। একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখানে কিন্তু খুব বেশি ঝোল নেই, আর তারপরে বড়ি আছে, আরও ঝোলটা টেনে নেবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের আমার নিরামিষ শাক ঘন্টটা একদম কমপ্লিট। দেখে নিন কত সুন্দর দেখতে লাগছে। যারা শাকসবজি একদমই খেতে পছন্দ করে না তারা অবশ্যই এটাকে নিমেষেই খেয়ে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা, টাটা।